প্রিয় বন্ধুরা, আপনার যদি ভোটার আইডি কার্ড যদি স্ক্যান করার প্রয়োজন হয়, এটা আপনি স্ক্যান করতে পারবেন। একদম পারফেক্ট রেজোলিউশন থাকবে। ঠিক আপনার ভোটার আইডি কার্ড যেমন রয়েছে, যেভাবে রয়েছে ঠিক আপনি সেইভাবে এটাকে স্ক্যান করতে পারবেন। শুধু তাই না, আপনার কাছে যদি মোটা বই থাকে এটা স্ক্যান করার যদি প্রয়োজন হয়, আপনি যদি দোকানে যান তাহলে আপনার প্রত্যেকটা পেজের জন্য ৳৫ করে চার্জ করবে। আপনি যদি পুরো বইটা স্ক্যান করেন, আপনার কতগুলি টাকা সেভ হবে আপনি একবার চিন্তা করে দেখেন। যদি আপনি এরকম নোট স্ক্যান করে কাউকে পাঠাতে চান, সেটা আপনাকে দোকানে যেতে হয়। কিন্তু আপনি এটা ঘরে বসে আপনার মোবাইল থেকে এটা ইজিলি করতে পারবেন। আপনার রেজোলিউশন 100% ঠিক থাকবে। আপনি যেই রকম আপনার এই কাগজে দেখছেন বা বইয়ে দেখছেন বা আইডি কার্ডে দেখছেন, ঠিক একই রকম কালার, আপনার রেজোলিউশন সবকিছু কিন্তু পারফেক্টলি 100% ঠিক থাকবে। সো কিভাবে করবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই টাইমলাইনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দেবেন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, এই জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। আপনার ফোনের যে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে এখানে এসে টাইপ করবেন অ্যাডোবি স্ক্যান। প্রিয় বন্ধুরা, এই আইকনটি ভালো করে লক্ষ্য করুন। দ্বিতীয় যে গ্রিন অপশনটি দেখা যাচ্ছে, এইটা আমি আসলে ডাউনলোড করে ফেলেছি। আপনারা ডাউনলোড করে নেবেন, করে ওপেন বাটনে ক্লিক করে আপনারা এই অ্যাপে প্রবেশ করবেন। প্রবেশ করার সাথে সাথে আপনার কাছে কিছু অ্যালাউ চাবে, আপনি অ্যালাউ করে দিবেন। এখন আপনি যেই সব পেপার বা ডকুমেন্ট বা বই আপনি জাস্ট স্ক্যান করতে চান, নিচে দেখেন বুক লেখা রয়েছে, ডকুমেন্ট লেখা রয়েছে, আইডি কার্ড লেখা রয়েছে। আপনার যেটা প্রয়োজন আপনি ঠিক সেটা করে নেবেন। আমি ডকুমেন্টে ক্লিক করলাম। ডকুমেন্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম সার্কেল হয়ে আপনার পেপারটাকে জাস্ট ক্রপ করে নেবে। ক্রপ করে নিলেই কিন্তু আপনার এটা স্ক্যান হয়ে যাবে। এখন নিচে দেখেন কিপ স্ক্যানিং লেখা রয়েছে। এই কিপ স্ক্যানিংয়ে ক্লিক করবেন। করার পরে আপনি আরেকটা পেপার এই সামনে দিয়ে দেবেন। ওকে, দেখেন আমি আরেকটি পেপার দিয়ে দিলাম। আবার ওরকম সার্কেল হয়ে যাবে, পেপারটাকে ক্রপ করে নেবে, নেওয়ার পরে অটো স্ক্যান হয়ে যাবে। দেখেন অটো স্ক্যান হয়ে গেল। আবার পেপার দিবেন, নিচে লেখা রয়েছে কিপ স্ক্যানিং, এখানে ক্লিক করবেন। দেখবেন যে আবার পেপারটি আপনার স্ক্যান হতে থাকবে। এখন যদি আপনি অনেক স্ক্যান করতে চান, এখানে দেখেন ট্রাই হাই স্পিড। আপনি যদি হাই স্পিডে করতে চান তাহলে আপনি এখানে ট্রাই নাও দিবেন এবং নট নাও দিবেন। ঠিক আছে, আপনি যদি স্লো করতে চান তাহলে নট নাওতে দিবেন। নট নাওতে দেওয়াই ভালো, সেটাতে আপনার আপনি ভালো করে স্ক্যান করতে পারবেন। এবং দেখেন আমি আরেকটা পেপার দিচ্ছি, পেপারটা জাস্ট ক্রপ করে নেবে এবং নিচে দেখেন এখানে কিন্তু আপনার কতটা পেপার আপনি স্ক্যান করলেন সেই কোয়ান্টিটিটা কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, এইভাবে আপনার যত পেজ রয়েছে আপনি এখান থেকে স্ক্যান করে নেবেন। তো আমি অনেক পেজ স্ক্যান করে নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। ওকে বন্ধুরা, আমি একে একে 22টা পেপার এখানে স্ক্যান করলাম। এখন আমি এটাকে জাস্ট পিডিএফ আকারে আমি কাউকে সেন্ড করব বা আমার কম্পিউটারে বা আমার প্রোফাইলে আমি রেখে দেবো। করতে চাইলে নিচে লেখা দেখেন সেভ পিডিএফ লেখা রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। আর ক্লিক করার সাথে সাথে এই ফাইলটি কিন্তু ক্লিক হতে থাকবে, একটু আপনার সময় নেবে। ওকে, কাজ করা কমপ্লিট। দেখেন এই ফাইলটা কিন্তু এখানে সেভ হয়ে আসলো। এখন আমি দেখবো যে আমার প্রিন্ট করাটা ঠিক হয়েছে কিনা। সো এখানে দেখেন লেখা রয়েছে শেয়ার প্রিভিউ। এই প্রিভিউতে যদি আমি ক্লিক করি তাহলে আমি পুরো প্রিভিউটা দেখতে পারবো। জাস্ট প্রিভিউতে আমি ক্লিক করে দিলাম। এখন দেখেন সমস্ত পেপারগুলো কিন্তু শো করছে। দেখেন একদম পারফেক্টলি যেভাবে আপনার পেপারটা ছিল সেইভাবে লেখা চলে আসছে, কিন্তু একেবারে সুন্দর স্ক্যান হয়েছে। আপনি যেভাবে দোকানে করেন ঠিক সেইভাবে স্ক্যানগুলো কিন্তু এখানে শো করছে। সো বন্ধুরা, এটা আপনি যদি কাউকে পাঠাইতে চান মেলে বা হোয়াটসঅ্যাপে, এই যে নিচে দেখেন শেয়ার লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখন দেখেন এখানে কপি লিঙ্ক রয়েছে, আপনি এটা চাইলে এটার লিঙ্কটা নিয়ে আপনি যে কাউকে শেয়ার করতে পারেন, লিঙ্কটা পাঠাইতে পারেন। অথবা হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমেল রয়েছে, আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি জাস্ট ক্লিক করবেন। আমি একটা দেখাই দিই, আমি মনে করেন একজনকে ইমেল করব, ঠিক আছে। সো আমি ইমেলে আমি জাস্ট ক্লিক করব। এখন আপনার সামনে এইভাবে আপনার ইমেল বক্সটি ওপেন হয়ে যাবে। এই যে ফর্ম নাম লেখা দেখাচ্ছে এবং আপনি যাকে পাঠাইতে চান তার ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন। নিচে দেখেন এই যে আপনার ফাইলের এই লিঙ্কটা কিন্তু এখানে রয়েছে, আপনাকে কিছুই করতে হবে না, আপনি শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। এখন আপনি উপরে দেখেন এই যে সেন্ডের একটা বাটন দেখছেন, এই বাটনে আপনি ক্লিক করলে কিন্তু তার কাছে সেন্ড হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনার সমস্ত স্ক্যান করা পেপারগুলি আপনি হোয়াটসঅ্যাপে, আপনার ইমেলে অথবা আপনার মোবাইল স্টোরে আপনি সেভ করে রাখতে পারবেন বা কাউকে পাঠাতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে যাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট।